এই মুহূর্তে সরাসরি বাগদার দিকে নজর রাখতে হচ্ছে। বাগদায় উপনির্বাচনে উত্তেজনা। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, উপনির্বাচনের রণক্ষেত্র বাগদায় ছাপ্পা ভোটের অভিযোগ ঘিরে তুলকালাম। বিজেপি প্রার্থীকে বাধা, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট। সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের। সেই সময় কি হয়েছিল, সেই মুহূর্তের পরিস্থিতি, সেই ছবি দেখার চেষ্টা করবো, দেখবো। বললে তো হবে না, বললে কি হবে? উনি তো ভালো ঢুকেনি, উনি তো ভালো ঢুকেনি। এই মুহূর্তে রয়েছে গাতপুকুরিয়ায় একটি স্কুলের মধ্যে চলছে ছাপ্পা ভোটের অভিযোগ বিজেপির তরফ থেকে। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করব। যারা পোলিং এজেন্ট রয়েছে তারা কি বলছে? ভোট দিলাম, শান্তিপূর্ণ ভোট দিচ্ছি, আমাদের কোনো গন্ডগোল কিছু নেই। আমরা সকাল থেকে ভোট বন্ধ নেই। কিছু হোয়াটসঅ্যাপ সময় লাগে না, 2-5 মিনিট হোয়াটসঅ্যাপ করতে না। কত টোটাল হলো? ঘন্টা পর ঘন্টা, 1-2 ঘন্টা আসার পরে ভোটটা গন্ডগোল। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, বাগদার ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে বাগদার হচ্ছে, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, বাগদার গাতপুকুরিয়ার একটি স্কুলে বিজেপির তরফ থেকে অভিযোগ রয়েছে যে এখানে ছাপ্পা ভোট চলছিল এবং সেই জায়গা থেকে কিন্তু একেবারে বুথের মধ্যে ঢুকে একেবারে ছাপ্পা ভোটের অভিযোগ। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। আমি দেখি প্রার্থী কি বলছে। এখানে কি ভুয়ো ভোটার আসছে? ভুয়ো ভোটার ভোটারই তো বিজেপি যিনি প্রার্থী রয়েছেন তাকে এই মুহূর্তে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। একেবারে সেই ছবি বিজেপি কর্মী এই মুহূর্তে ভেঙে দেওয়া হলো বিজেপি প্রার্থীর গাড়ি। এই মুহূর্তে গাতপাকুড়িয়ায় বিজেপি যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীর গাড়ি ভেঙে দেওয়া হলো। এটা কোন বাংলা গণতন্ত্রের উৎসবে? এটা কোন ছবি? আমরা প্রতি ভোটে বাংলায় এই ছবি দেখতে পাই কেন? ওয়েন্দ্রিলা রয়েছে, ওয়েন্দ্রিলা এই মুহূর্তে কি ছবি উঠে যাচ্ছে? ওয়েন্দ্রিলা, বাংলার মানুষ ছবিটা কথাই বলতে হচ্ছে, কারণ সে যে ক্ষিপ্ত ছিল জনতা, যে কিন্তু যে কোনো এই মুহূর্তে এই ছবি আমরা দেখতে পাচ্ছি। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর বাগদায়, বুথে ধুন্ধুমার। ভোট না প্রহসন, উঠছে প্রশ্ন। বিরোধীরা সেই প্রশ্ন তুলছে, বিজেপি সেই প্রশ্ন তুলছে, বিজেপি প্রার্থী সেই অভিযোগ তুলছেন। বিজেপি প্রার্থী তিনি ঠিক কি বলছেন আমরা শোনানোর চেষ্টা করবো। এই মুহূর্তে দুই ছবি দেখতে পাচ্ছেন। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, বিজেপি প্রার্থীকে ঘিরে স্লোগান। এই মুহূর্তে সেই ছবি, সংবাদ মাধ্যমের গাড়িও ভাঙচুর করা হয়। এরা কারা? ভোটের দিন রাস্তায় নেমে দলে দলে এরা করছেটা কি? পুলিশ কোথায়? কোথায় কেন্দ্রীয় বাহিনী? শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনবো। না, হাত আছে কি পা আছে সেটা তো আমার জানার কথা নয়। আমি এটুকুনি বলছি, শাসক দলের অনুমোদন এবং অনুপ্রেরণা ছাড়া এই পর্যায়ে পৌঁছানো সম্ভব নয়। আজকের পশ্চিমবঙ্গের সামাজিক অবস্থা, আইন শৃঙ্খলার পরিস্থিতির প্রেক্ষিতে দেখুন, তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়। সমস্ত দুষ্কৃতীরা এক হয়ে গিয়ে একটা দল তৈরি করে ফেলেছে, আর পুলিশ তার সঙ্গে মিলেমিশে গেছে। ফলে তারা সম্পূর্ণভাবে ভয়মুক্ত। তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের গাড়ির সামনে শুয়ে পড়ে গাড়ি আটকেছে, তাদের গাড়ি ভাঙচুর করেছে, প্রার্থীকে আটকে রেখেছে।
সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ করেছে, আর এই পঞ্চায়েত নির্বাচনে সেই ধারাবাহিকতা বজায় আছে। প্রার্থীকে আক্রমণ করেছে, প্রার্থীর গাড়ি ভাঙচুর করছে, প্রার্থীকে আঘাত করছে। আমাদের পঞ্চায়েতের প্রধান, তার বাড়ি ভাঙচুর হয়েছে, 2 রাউন্ড গুলি চলেছে। কোনখানে বাকি আছে? সর্বত্র যেখানেই মানুষ সংঘবদ্ধভাবে তৃণমূলের আক্রমণের প্রতিবাদ করতে চাইছে, সেখানেই তৃণমূল আক্রমণ করছে। প্রত্যেকে দায়িত্ব দেওয়া আছে, এখানে আমার এই লিড চাই। তো আপনি যদি নির্বাচনটা রাজনৈতিক কর্মীদের পরিবর্তে সিভিক ভলেন্টিয়ার, পুলিশ আর সমাজ বিরোধীদের একযোগে দায়িত্ব দিয়ে দেন, তার পরিণতি যেটা হবার সেটাই হচ্ছে। কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট চাইলো, ডিএম এর কাছেও রিপোর্ট তলব করলো এই ঘটনায় বাগদার এই কমিশন তো কমিশনের মতো করে চাইছে, আমরাও পুরো বিষয়টা দেখছি। ভোট শেষ হওয়ার পরে আমরা যা করার করছি, দল সিদ্ধান্ত নেবে। বুথের ভেতরে রায়গঞ্জের সময় দেখা হলো কৃষ্ণপল্লীর একজন আত্মীয়, তিনি একদম ভোটারদেরকে ভেতরে অবাধ তার বিষয় বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী যেখানে রয়েছে, তো কেন্দ্রীয় বাহিনী কি করেছে? না, কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতরে থাকে না, বুথের বাইরে থাকে। কেন্দ্রীয় বাহিনী যেদিন পশ্চিমবঙ্গের বুথের ভেতরে ঢুকতে পারবে, সেদিন পুরো পশ্চিমবঙ্গের রাজনীতির মানচিত্রটাই বদলে যাবে। কোনো গণতান্ত্রিক সভ্য সমাজে সেটা কাম্য নয় যে ভেতরেও কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হচ্ছে, তাহলে আমরা আবেদন করব পরের বার থেকে যে কেন্দ্রীয় বাহিনীকে ভেতরে রেখেই নির্বাচন করতে হবে। কারণ 2025 বা 2026 কনফার্ম তো হবে না, তার আগে নির্বাচন হবে। 2025-এর যে নির্বাচন, সেই নির্বাচন যাতে অবাধ শান্তিপূর্ণ করবার জন্য যাতে পদ্ধতিগত একটা মৌলিক পার্থক্য আনা যায় বিশেষ কয়েকটি রাজ্যে ছিল, এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের নাম সর্বোপরি থাকবে। কোনো রাজ্যে এই ধরনের ভোট পরবর্তী হিংসা নেই, এভাবে ভোট হয় না। এগুলো থেকে মানুষ মুক্তি চাইছে। আজকে আমাদের দেখলে আমাদেরই দলের অন্য প্রদেশের যারা কর্মী আছেন তারা হাসাহাসি করে। তো এই পরিস্থিতির বাইরে আসতে হবে, আমরা সেই চেষ্টা করব। শ্রমিক ভট্টাচার্য বিজেপির সাংসদ রাজ্যসভার, তিনি অভিযোগ করছেন গণতন্ত্র নেই। এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে, সেই ছবিটাই কার্যত শিলমোহর দিচ্ছে